নমস্কার সকলকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটি বাঙালির কাছে চির স্মরণীয় দিন। আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী হিসেবে লেখা থাকবে। ভারতীয় জনতা পার্টি মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলায় প্রথম সরকার প্রতিষ্ঠা করলেন। পশ্চিমবাংলার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি সরকার আজকের দিন থেকে নিলেন। তাই আজকের দিনটি আমাদের কাছে একটি নতুন মাত্রা যোগ হল। শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির এই বাংলায়, যিনি এই পশ্চিমবাংলাকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছিলেন, তার আদর্শের, তার স্বপ্নের সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হলো। তাই আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে, এ ব্যাপারে নিঃসন্দেহ। আমরা জানি ভারতীয় জনতা পার্টি আজ সরকারে আসার পিছনে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী শহীদ হয়েছেন। প্রথমেই আমি তাদের স্মরণ করি শ্রদ্ধার সাথে। অনেকে জীবনে ঝুঁকি নিয়ে তৃণমূলের রক্ত চক্ষু উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির সংগঠন গ্রাম থেকে গ্রামান্তর করে গেছেন। তাদের সাহসকে কুর্নিশ জানাই। আমরা আজকের এই দিনটি গর্বের সাথে আমাদের জীবনে স্মরণ করে রাখব। চিরকাল এই দিনটি মনে থাকবে। বহু সংগ্রামের পর আমরা আজ ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে। আমরা যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানি, তার আদর্শকে চিনি, সেটা থেকে আমরা এতদিন উপেক্ষিত ছিলাম। এখানে কংগ্রেস, বিদেশি মতবাদ পুষ্ট বামপন্থীরা এবং ব্যক্তি মালিকানা স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের রাজত্বের অবসান পর আজ 25শে বৈশাখ 9ই মে শুভ দিন হিসাবে চিহ্নিত থাকবে বাঙালির কাছে। যে স্বপ্নগুলো আমাদের বিসর্জিত হয়ে গিয়েছিল, যে স্বপ্নগুলো আমরা ভুলে গিয়েছিলাম, আজ আমাদের নতুন করে আবার সেই স্বপ্নগুলো দেখার দিন। দুটো সরকার মিলে ডবল ইঞ্জিনের যে সরকার পশ্চিমবাংলার আগামী 5 বছর উন্নয়নের যে কাজ করবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। তাই ভারতীয় জনতা পার্টির যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, এই নীতি নিয়ে পশ্চিমবাংলা চলবে, এটাও আমরা মনে করি। আমি সকলের সাথে আজকের দিনটি চিরস্মরণীয় করে রাখার জন্য আমিও তাদের সাথে একমত যে আমরা আমাদের স্মৃতির মণিকোঠায় এই দিনটি আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা নিঃসন্দেহ। আমাদের বহু সংগ্রাম এর পর, বহু কিছুর পর আজকের শুভ দিনে আমরা পদার্পণ করেছি। আমরা চাই আগামীর দিনগুলো পশ্চিমবাংলা তার হিত গৌরব ফিরে এসে, যে পশ্চিমবাংলা একটা সময় শিল্পে ছিল প্রথম সারিতে, কৃষিতেও ছিল, যা দীর্ঘ এই বিদেশি মতবাদ পুষ্ট ব্যক্তি মালিকানাধীন দলগুলো যাকে শেষ স্তরে নিয়ে গেছে, আমরা আজকের দিন থেকে আশা করব পশ্চিমবাংলা ঘুরে দাঁড়াবে, তার হিত গৌরব ফিরে পাওয়ার জন্য। এই বাংলা একদিন সোনার বাংলা হবে, এটাও আমরা নিশ্চিত। আগামী 5 বছর আমরা ভারতীয় জনতা পার্টি সরকারের সাথে পাশে থেকে উন্নয়নের সাথে কাজ হবে, এই আশা রেখে সকলকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সামাজিক মাধ্যমে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।